সকালটা আমার এই এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করছি। আজকেও বেশ সুন্দর ঝলমলে একটা ওয়েদার। কি হলো, ওকে তুমি একা ছেড়ে দিয়েছো? ফট করে পড়ে যাবে কিন্তু। আমাদের প্যাসেজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওপরের ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, ওপরে থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর পর্যন্ত আছে। তো আমি শুধু এখানটাতে একটু রাখলাম যে ভিডিও ফটোশ্যুট করবো বলে। এদিকে ওর পাপা ওকে নিয়ে দেখো ওপরে ছেড়েই দিয়েছে, কোনো ভয় নেই, ডর নেই। ও ফট করে পড়ে যাবে কিন্তু বাবু, ওকে ছেড়ো না। জুতো পরেনি, তার মধ্যে খালি পায়ে ঠান্ডা লেগে যাবে। যেমন বাবা তেমন ছেলে, কি আর বলবো। প্রীতম তো পারলো না, সে আমাকে এরকম ভাবে নিয়ে আসতে হলো, আর চিৎকার করেই যাচ্ছে যে ও আসবে না নিচে। এমন বাজে ছেলে। প্রীতমকে দিয়ে দিলাম ভাত, তরকারি আর ডিম সেদ্ধ। পাপা বেটু নাঙ্গা পুঙ্গা নাও খাও। প্রিয়ানের জন্য একটা ডিম সেদ্ধ করেছি, আর ওকে খাইয়েছি সেরিল্যাকও। বাবা ছেলের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর আমি ভাতও খাবো না, তাই আমি নিয়ে নিয়েছি এখানে পাকা পেঁপে। যদিও এটা প্রিয়ানের জন্য, প্রীতমের জন্য, দুজনের জন্যই আছে। প্রিয়ানের স্নান দান কমপ্লিট, বসিয়ে দিয়েছি এখানে দুপুরের জন্য রান্না। আসার পরে আজকে ফার্স্ট এত বাইরে সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই সব জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে। কি পাপা? এ মা, এটা তোমার টাওয়াল তো, পাপাকে দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। চলো চলো চলো। তো আজকে হলো প্রীতমের উইক অফ, তাই জন্য আমরা কি করছি বাবা? ল্যাদ খাচ্ছি। পাপা তো ওইদিকে অনেকক্ষণ ধরে ঘুম, বেটুও ঘুমিয়েছে, ঘুম থেকে জাস্ট উঠলো একটু আগে। আমি শুধু ঘুমোইনি, আমি বসেই ছিলাম যে কখন বেটু উঠবে, আর পাপার ঘুমটা সাকসেসফুল হতে দিতে হবে, তার জন্য আমাকে ঘুমোলে চলবে না, তাই না পকলে? তাই ছেলেকে নিয়ে এতক্ষণ ধরে আমি কামড়, আঁচড়, মার এগুলো খাচ্ছি, আর পাপা ওদিকে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে মোটা ভুড়ি বানাচ্ছে না পাকে? ভুড়ি, পাপার ভুড়ি বলো। মোটা মোটা বলো পাপা। ভুড়ি ভুড়ি না। আচ্ছা, তো দিল্লি আসার পরে এই আমরা বেরিয়েছি আজকে প্রীতমের উইক অফের দিন একটু হাঁটাহাঁটি করতে। দেখা যাক, সামনে নাকি একটা সুন্দর মন্দির আছে, যেটা আমি ওখানে যখন ছিলাম তখন প্রীতম আমাকে ভিডিও পাঠিয়েছিল, বলেছিল যে যখন আমরা আসবো তখন একদিন নিয়ে যাবে। তো আজকে প্রিয়ানকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। আজকে সবাই ইয়েলো ইয়েলো, পাপা ইয়েলো, বেটু ইয়েলো, আবার মাম্মাও ইয়েলো। কালকে ওকে পুরো বাজার থেকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে ওপরে এনেছি, জানো? হেঁটে হেঁটেই এসেছে, নেমেছেও হেঁটে হেঁটে, এসেছেও হেঁটে হেঁটে, আস্তে আস্তে আস্তে। টিং টিং, নামো নামো, ধীরে ধীরে নামো। হ্যাঁ, কিরে চল। আর এই আমাদের ভুট্টার দোকান, ফেরার সময় ভুট্টা খাবো। এখন যাই আগে মন্দির দর্শনে। পাকে পাকে, তুমি খুশি? হ্যাপি হ্যাপি। চল। অনেকটা রাস্তা হেঁটে, ওদিকে মেঘ পুরো কালো হয়ে এসছে, যখন তখন বৃষ্টি নামবে, আর আমরা সঙ্গে ছাতাও আনিনি। তো এই হলো মঙ্গল মহাদেব বিড়লা কানন। তো এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের রাস্তা। প্রথমেই হচ্ছে মহাদেব, মাঝখানে একদিকে রাম সীতা, আর একদিকে কৃষ্ণ রাধা। চারপাশে গাছপালা, যেটার জন্য আমাদের মেনলি এখানে আসা, যে প্রিয়ান এখানটাতে এসে খুব মজা পাবে। ওদলাবাড়ি ওদলাবাড়ি একটা ফিল ওর আসবে, কারণ এই গাছপালার পরিবেশটা আমাদের যেখানে আছি অ্যাপার্টমেন্টে সেখানটাতে খুব একটা নেই। আর এই যে মূর্তিগুলো, যে আমি ফটোতে জানি না বোঝা যাচ্ছে কি না, খালি চোখে দেখতে এত ভালো লাগছে, কেউ ওটার সামনে গেলে বোঝা যাবে। তুমি ওটার সামনে যাও, তাহলে বোঝা যাবে যে মূর্তিগুলো কত বড়, আদারওয়াইজ ফটোতে বোঝা যাচ্ছে না। ওকে দেখো দেখো মহাদেব। ওকে মজা পেয়ে গেছে, যেখানেই ও ছোট বাচ্চা দেখে সেখানটাতেই ওর ভালো লাগে।
এসে এখানে প্রচুর কাঠবেড়ালি আছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। পকো এখন কাঠবেড়ালি দেখেছে, ব্যাস দৌড়ে ওর পেছনে যাচ্ছে বারবার। কোথায় বাবা কাঠবেড়ালি? কোথায় কাঠবেড়ালি? পালিয়ে গেছে তোমাকে দেখে। কোথায় বাবা কাঠবেড়ালি? কোথায় কোথায় কাঠবেড়ালি? ওই যে ওদিকে চলে গেছে, ঠিক দেখিয়েছে। এই যে কাঠবিড়ালি আর আসছে না, পাখির পেছনে ছুটেছে। যা পাখিও উড়ে চলে গেল। এবার এবার পাখিও উড়ে চলে গেল। পকো আবার বন্ধু পেয়েছে এখানে। পকো সব জায়গায় গিয়ে বন্ধু পেয়ে যায়। পাপা ধাক্কা দেবে না কিন্তু। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক হ্যান্ডশেক করো। ভয় পেয়ে যাচ্ছে ও। ও ছাড়বেই না, শুরু করেছে। এরা দুই ভাই একই রকম ড্রেস পরে এসেছে, একজন একটু বড় একজন একটু ছোট। আর একের পর এক সমানে এই দিক থেকে ফ্লাইট যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। পাশেই অ্যাকচুয়ালি এয়ারপোর্ট। আমি এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পুরো মন্দির এরিয়াটা নিয়ে সমস্তটা এক জায়গা থেকে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে শুরু, মহাদেবকে দিয়ে গাছের জন্য মহাদেবের মুখটা ঢেকে যাচ্ছে। আর ঠিক এদিক দিয়ে সিঁড়ি আছে একটা, বাট এই মহাদেবের ওই ওপরে জায়গাটাতে যাওয়া মানে মানা, তাই ওখানে যাব না। আর পকোকে আমি দেখাচ্ছি, প্রীতম বসে আছে এদিকে, আর পকো ওর মতনই, আমাদের কাউকে পকর লাগে না। ও একবার এই বাচ্চার পেছনে একবার ওই বাচ্চার পেছনে সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। খুশিতে আত্মহারা পকো। মেনলি ওর জন্যই আসা, ওর এই খুশিটা দেখার জন্যই। তো সার্থক। এসে যখন দেখি ও এরকমভাবে হেসে খেলে বেড়াচ্ছে, তখন মনে হয় যে না। এখানটাতে বসে বসে পকো আর আমি অনেকগুলো ফটোশ্যুট করলাম। আর এখন আবার ওই পাশটাতে যাব। পাপা তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, মানে মন্দিরের ওপর থেকে নিচে নামছি, বাইরে গিয়ে কোথাও একটা বসবো। তো আমাদের জন্য, স্পেশালি প্রিয়ানের জন্য বাড়ি থেকে আমি চিড়া ভেজে ওটা চানাচুর দিয়ে মেখে এনেছিলাম। ওর খিদে পেয়ে যাবে জানি, তো এখন ওকে বাটিতে আলাদা দিয়েছি, ও কুচুর কুচুর করে খাচ্ছে। প্রিয়ানের পাপাও খাচ্ছে। চানাচুরটা না ঝাল আছে। তো বেশ অনেকটা সময় কাটালাম আমরা মন্দিরে, এখানে বসে বসে পকোকেও খাওয়ালাম, আমরাও একটু চিড়ে ভাজা খেলাম। তো এখন যাব আমরা বাড়ির পথে। যাওয়ার সময় কিছু বাজার আছে, বাজারঘাট, চাল ডাল এগুলো সব নিয়ে যেতে হবে, সেগুলো কিনে তারপর যাব বাড়ি। পকোকে এখানটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমি যেটা ভাবতাম যে এখানে এসে ও এই পরিবেশটা পাবে না, বাট হ্যাঁ ডেলি তো পসিবল না, প্রীতমের ডিউটি থাকে। বাট যেদিন যেদিন করে ছুটি থাকবে সেদিন করে, বা নাইট শিফট থাকবে সেদিন করে আমরা এখানটাতে এনে একটু যদি ছেড়ে দিই, ও অনেকটা খুশি হয়ে যায়। এতটা খোলামেলা তো ওদলাবাড়িতেও এরকমভাবে পেতো না, এত বাচ্চা কাচ্চাও পেতো না। আর দেখছি এখন বাচ্চা কাচ্চা থাকলে পরে ওর আর কিছুই দরকার হয় না, নিজের থেকে গিয়ে 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 ও সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। চল ও মা, কি তুমি বসে পড়লে? যাওয়ার ইচ্ছে নেই নাকি? ওই আমাকে বললো যে চলো দেরি হয়ে যাচ্ছে, আর এখানে এসে দেখি বাবা ছেলে দুজনেই বসে আছে। আয় পাপার কাছে আয়, দৌড়ে দৌড়ে আয় আয়।
আয় আয়। কাঠবিড়ালি পালিয়ে গেছে জন্য দুঃখ, বেচারা। গরম লাগছে, এখন যাওয়ার সময় খাচ্ছি এখানে মৌসম্বির রস। মৌসম্বির রস খাবি পাপা? ঘুরে এসে আজকে আমি তো কিছুই খেলাম না, আমার আজকে মানে একটু বর্নভিটা খেয়েছি, পেট ভর্তি হয়ে গেছে। আর প্রীতম আর পকো দুজনে মিলে দুপুরের খিচুড়িটা একটা ডিমের অমলেট করে দিলাম, ওটা দিয়ে খাচ্ছে। এমনি সময় পকো ডিমের অমলেট খায় না, আজকে দেখি হঠাৎ করে ইচ্ছে হয়েছে খাচ্ছে। ভানো ভানো, খাও খাও, খিদে আছে কিন্তু ভাত খাবে না।